আসো স্টার্ট করি, হ্যাঁ। রিহাম, ক্লাস করো না কেন কালকে? স্যার কালকে ভুলে গেছিলাম। আর জাফনা? স্যার কালকে খেয়ালই করি নাই, ক্লাস ছিল। ও আচ্ছা, আসো স্টার্ট করতেছি, হ্যাঁ। রেকর্ডিংটা দেখে নিও, কেমন? দেখছো রেকর্ডিংটা? জি স্যার। কোনো প্রবলেম থাকলে বইলো, হ্যাঁ। আজকে পড়াগুলো না খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসবেই। এটা পরীক্ষাতে আসবে, দেখো। এটাও পরীক্ষাতে আসবে, এটাও পরীক্ষাতে আসবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো স্যার এখন আপনি এগুলো পড়ানোর সময় বইয়ের একবারে চিপা চিপা থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে ওগুলো মেনশন করেন, কাজ আমাদের সায়েন্স টিচার অনেক পচা ভাবে কোশ্চেন করে, অনেক কষ্ট এগুলো লাগে। বই পড়লেই হবে, বই পড়লেই হবে, বইয়ে যা আছে এটা পড়লেই না, আর কিছু নাই এখানে। ঠিক আছে, আমি তো আচ্ছা দেখো, শুরু করতেছি, হ্যাঁ। দেখো এখানে বলতেছে কি, ইলেকট্রোলাইট আর কি ইলেকট্রোলাইসিস কি বলতেছে এখানে? ইলেকট্রোলাইট এন্ড ইলেকট্রোলাইটিক্স। আচ্ছা, ইলেকট্রোসিস। দেখো, একটু খেয়াল করো। কোথায় যাব? বের হয়ে, বের হবো কেমনে? দেখো এখানে ওয়াটারে, তুমি যদি এখানে এই পানির সাথে যদি তুমি কি মিক্স করো, অ্যাসিড মিক্স করো, কি মিক্স করো? পানির সাথে কি মিক্স করতে হবে? রেসপন্স করো আমার সাথে সাথে একটু কষ্ট করে। পানির সাথে কি মিক্স করতে অ্যাসিড। হবে? অ্যাসিড মিক্স অ্যাসিড। করতে হবে। আচ্ছা, অ্যাসিড মিক্স করার পরে তুমি কি করলা? অ্যাসিড মিক্স করলে হচ্ছে, আচ্ছা, একটু আরেকটু সহজ করে বুঝাই। এখান থেকে দেখো, আছে ফার্স্টে দেখো, এখান থেকে দেখো, একটু সহজ করে তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে যে তোমার, দ্য সাবস্টেন্স দ্যাট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দেয়ার মেল্টেড অর সলিউশন স্টেট while কি simultaneously undergoes chemical reaction to transform into other substance are called কি electrolyte, and this process is called electrolysis। এটা মানে কি? তোমরা থ্রি থ্রি ইডিয়টস দেখছো না? ইয়েস স্যার। হ্যাঁ। তো ইয়েস থ্রি স্যার। ইডিয়টস দেখো না, ফার্স্টের দিকে একটা শক খায় ছেলেটা, ইলেকট্রিক শক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কারণ কি? সেটার কারণটা কি ছিল? কি বলো, এখানে ওখানে একটা ডায়লগ ছাড়ে। রিয়াকশন করছিল, ওইটা বুঝছিলাম, বাট কি রিয়াকশন করছিল এটা ওইখানে বুঝি ওইখানে নাই। একটা কথা বলছিল, হ্যাঁ, ওই ঘটনার পরে, সেটা কি? সল্ট ওয়াটার ইজ গুড কন্ডাক্টর অফ, ইলেকট্রিসিটি। এই কথাটা বলছিল, মনে আছে? খালি এটাই বুঝছিলাম। হুম। হ্যাঁ। এই কথাটা বলছিল, তাই না? আচ্ছা। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কি হয়েছিল? ওইখানের মধ্যে হচ্ছে যে একটা ইলেকট্রোলাইসিস হয়েছিল। কি হয়েছিল? ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস হয়েছিল। তাহলে ইলেকট্রোলাইসিস বলতে এখানে বোঝাচ্ছে কি, দেখো এবার ডেফিনেশনটা পড়ি। এখন তুমি ডেফিনেশনটা বুঝতে পারবা। হ্যাঁ, দেখো ওই ঘটনাটা মনে করো তুমি। দ্য সাবস্টেন্স দ্যাট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দেয়ার কি ফর্মে, মেল্টেড অর অর কি, সলিউশন। অর কি সলিউশন স্টেট। সলিউশন। তাহলে ওইখানের মধ্যে কিসের সলিউশন ছিল সেটা? সল্ট ওয়াটার। সল্ট ওয়াটার সলিউশন ছিল। হ্যাঁ, স্টেট while simultaneously undergoes chemical reaction, হ্যাঁ, to transform into other substance। ডেফিনেশনটা আরেকবার একটু পড়ি, হ্যাঁ। সুন্দর করে পড়া হচ্ছে না ডেফিনেশনটা। তাহলে দেখো, দ্য সাবস্টেন্স দ্যাট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দেয়ার মেল্টেড অর সলিউশন স্টেট while কি simultaneously undergoes chemical reaction to transform into other substance are called electrolyte। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে ইলেকট্রোলাইট কে ছিল? সল্ট ওয়াটারের মধ্যে
সল্ট ওয়াটার মানে কি? সোডিয়াম আর কি? সোডিয়াম আর ক্লোরিন। তো সোডিয়াম কি ক্লোরিন। হয়? সোডিয়াম আয়ন হয়, সোডিয়াম প্লাস হয়। সোডিয়াম কি হয়? সোডিয়াম প্লাস হয়। আর ক্লোরিন কি হয়? মাইনাস। ক্লোরিন কি হয়? মাইনাস। মাইনাস হয়, হ্যাঁ। তো এখানে এগুলাই হচ্ছে যে কি, ইলেকট্রোলাইট। এগুলা কি? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আর প্রসেসটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রোসিস। ইলেকট্রোলাইসিস। কি বলা হচ্ছে? ইলেকট্রোলাইসিস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা কি বুঝলাম? ইলেকট্রোলাইসিস প্রসেসটা কি? If in the process of electrolysis, an electric current is used to break down ionic compounds into their constituent ions. তাহলে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডটা, এখানে যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড বলা হয়। কি কম্পাউন্ড বলা হয় এটাকে? কি বলা হয়? কি কম্পাউন্ড বলা হয়? আয়নিক কম্পাউন্ড। এই এগুলো বোঝার চেষ্টা করো, এগুলো তোমাদের বইতে ডিসকাস ডিসকাস করা হয় নাই মনে হয়, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। আয়নিক কম্পাউন্ডে কি থাকবে দেখো। আয়নিক কম্পাউন্ড গুলো কেমন হয়? মেটাল, নন মেটাল কম্পাউন্ড। কেমন হবে আয়নিক কম্পাউন্ড? মেটাল নন মেটাল কম্পাউন্ড। আচ্ছা, মেটাল কোনগুলো হবে? বলছিলাম শেষে কি থাকবে? যেগুলো লাস্টে আম আছে। আম আছে, হ্যাঁ। আর তাহলে, তাহলে দেখো এখানের মধ্যে সোডিয়াম একটা কি মেটাল। আর নন মেটাল গুলো কেমন হবে? নন মেটাল হচ্ছে যেমন ক্লোরিন। তো মেটাল অলওয়েজ কি স্যার হয়? হিলিয়াম মেটাল নন মেটালে পড়ে না? হিলিয়াম হচ্ছে যে একটা ইনার্ট গ্যাস। কি গ্যাস? ইন এটা ইন একটা কি, এটাকে কিসের মধ্যে ফেলছে? এটা কি ইনার না ইন? ইনার্ট, ইনার্ট গ্যাস। ইনার্ট ইনার। মানে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ। ইনার্ট মানে কি? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। অথবা এটাকে একটা বলা হয় রয়্যাল। কারোর সাথে মিক্স হতে চায় না। কারোর সাথে মিক্স হতে চায়না। চায় না। তাহলে দেখো, তাহলে এখানে সোডিয়াম আর আচ্ছা ক্লোরিন। স্যার, হ্যাঁ, আমরা তো জানি যে সান হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের মিক্সচারে ইয়া, তার হ্যাঁ। মানে কি আমরা যদি আর্থে ট্রাই করি যে আয়রন হিলিয়াম আর হাইড্রোজেন মিক্স করে, তাহলে কি আমরা চাঁদ সূর্য বানাইতে পারবো? চায়না একটা বানাইছে আর্টিফিশিয়াল সান, দেখছি শুনো নাই? না স্যার। এই যে এখানে একটা চায়না একটা আর্টিফিশিয়াল সান, মানে এটার মেইন মেশিনটা হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে কি করা হয় হয়তো বা সানটা, ওই যে ইয়ে, এই নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয় আর কি। ফিউশন রিয়াকশনের মাধ্যমে এখানে হচ্ছে যেটা করা হয় আর কি, ক্রিয়েট করা হয়েছে অলরেডি। বাট ওইভাবে তার পসিবল না। ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো সোডিয়াম, তাহলে মেটাল অলওয়েজ, যেটা বলতে চাচ্ছিলাম, মেটাল, মেটাল অলওয়েজ, মেটাল হয় অলওয়েজ পজিটিভ। মেটাল কি হয় অলওয়েজ? পজিটিভ। মেটাল হবে অলওয়েজ পজিটিভ, হ্যাঁ, অলওয়েজ পজিটিভ। আর নন মেটাল অলওয়েজ, নেগেটিভ। নন মেটাল অলওয়েজ কি হয়? নেগেটিভ হয়। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ক্লোরিন কি হবে? মাইনাস। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন, তাহলে, তাহলে দেখো as shown in the diagram two electrodes are immersed। দেখো এখানে একটা ডায়াগ্রাম দিছে, এখানে কি করা হচ্ছে দেখো তো। এখানে একটা ব্যাটারি আছে, হ্যাঁ। ব্যাটারিতে দেখো এখানে একটা এখানে একটা আহ কি করা হয়েছে, এগুলোকে বলা হয় ইলেকট্রোড। এগুলোকে কি বলা হয়? ইলেকট্রোড। এটা একটা ইলেকট্রোড, এটা কি একটা ইলেকট্রোড। এগুলো ধরো যে কার্বনের, কিসের? কার্বন। কার্বনের দুইটা ইলেকট্রোড এখানে ইউজ করা হয়েছে, হ্যাঁ। একটা ব্যাটারি কোন সাইডে, নেগেটিভ সাইডে একটা ব্যাটারির, একটা ব্যাটারির
পজিটিভ সাইডে, আরেকটা কোন সাইডে? নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ সাইডে যেটা সেটাকে বলা হয় ক্যাথোড। সেই ইলেকট্রনটাকে কি বলা হয়? ক্যাথোড। আর ইয়েটাকে কি বলা হয়, পজিটিভটাকে কি বলা হয়? অ্যানোড। অ্যানোড। কি বলা হয়? অ্যানোড। আচ্ছা, এখানে কি অ্যানোড। ছিল? অ্যানোড বলা হয়, অ্যানোড। আরেকটাকে বলা হয় কি? ক্যাথোড বলা হয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে কি আছে? এখানে একটা ইলেকট্রোলাইট আছে। কি আছে এখানে? কি আছে এখানে? ইলেকট্রোলাইট আছে। ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইট বলতে কি কি তোমাদের এখানে কি দিয়ে টেস্ট করা হয়েছে? তোমাদের এখানে টেস্ট করছে হচ্ছে যে উম ধরো এখানে আমি, ধরো আমি তো আমার মতো করে বুঝাই, ধরো এখানে আছে সোডিয়াম ক্লোরাইড। কি আছে? কি সোডিয়াম আছে? ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন ওয়াটারের সাথে মিক্স করবা, তাহলে সেখানে কি হয়? সোডিয়াম আয়ন ফর্ম হয়, আর কি ফর্ম হয়? ক্লোরিন। ক্লোরিন। এগুলাকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইট। এগুলাই কি? ইলেকট্রোলাইট। এগুলাই ইলেকট্রোলাইট। মানে আচ্ছা, প্রসেসটা ইলেকট্রোলাইসিস এন্ড প্রোডাক্টটা ইলেকট্রোলাইট। হ্যাঁ, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা শুনছো না ওই যে তোমরা যে এসএমসি একটা ড্রিঙ্কস খাও না, বলো না ইলেকট্রোলাইট ড্রিঙ্ক? শুনছো? খাইছো এসএমসি একটা অরেঞ্জ জুস, একটা ম্যাঙ্গো জুস, একটা ইয়েস স্যার। লেমন জুস ওগুলো ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট, আমি ওই তো যে ভাবছি বোতলের ওই গুলা, যে যে লিচি রাফসানদার ছোট ড্রিঙ্ক ভাই, আলাদা থাকে। রাফসানদার ছোট হ্যাঁ ভাই হ্যাঁ যে, হ্যাঁ। রাফসানদের ছোট ভাই যে ব্লু, ব্লু নাম শুনছো না? ব্লু। আর খাই নাই কিন্তু দেখছি। কি বলো, খাও শুনছি নাই? স্যার। খাও নাই, আমিও খাই নাই অবশ্য। ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো না খাবো খাবো শরীরের জন্য। করতে করতে তো উঠে গেছে। ওটা এখন নাই এখন। না তো, দেখি না তো কোথাও। আচ্ছা, তাহলে এখন দেখো অন্য এই ব্র্যান্ডের গুলা খাইছিলাম, অনেক সল্টি সল্টি। আচ্ছা, সল্টি সল্টি না। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখন মেইন কথায় আসি। তাহলে এখানে কি হবে আসলে? হ্যাঁ, তাহলে আচ্ছা, কেউ আসলে স্বাধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায় না। মানে কি? মানে আয়ন হিসেবে থাকতে চায় না। কি হিসেবে থাকতে চায় না তারা? কেউ আয়ন। কি আয়ন, ক্লোরিনও আয়ন হিসেবে থাকতে চায় না। ক্লোরিন কেমন থাকতে চায়? ক্লোরিন চাই এইভাবে গ্যাস হিসেবে থাকতে, Cl2 গ্যাস হিসেবে। সোডিয়াম কিভাবে চায়? সোডিয়াম এভাবে থাকতে চায়, মেটাল হিসেবে থাকতে চায়। বুঝে গেছে কথা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখন দেখো, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কি কি ছিল, কি কি আয়ন আছে এখানে? সোডিয়াম আয়ন, আর কি আয়ন? ক্লোরিন। ক্লোরিন। সোডিয়াম কি করতে চাইবে? সোডিয়াম তো পজিটিভ, এখানে কি সোডিয়াম কি পজিটিভ। পজিটিভ। পজিটিভ, মানে তার কাছে কি বেশি আছে? প্রোটন। প্রোটন। কয়টা বেশি আছে? একটা। একটা বেশি আছে। একটা প্লাস। যেহেতু একটা প্লাস, তাহলে কেমনে একটা বেশি। বুঝলেন এত বেশি? একটা প্লাস। ম্যাগনেসিয়ামে যদি হতো তাহলে 2 প্লাস হতো, দুইটা বেশি। ও নাম্বার ও, দেওয়া থাকে, আচ্ছা। হ্যাঁ, তাহলে এখন 100টা প্লাস 100 গ্লাস দেখাবে। সেটাই। তাহলে এখন দেখো 100 প্লাস হয় না। এখন দেখো সোডিয়াম তাহলে কি করতে চাইবে? সোডিয়াম কি ইনঅ্যাক্টিভ হবে সোডিয়াম, তাহলে সোডিয়ামে একটা কি দরকার? ইলেকট্রন। একটা ইলেকট্রন দরকার। আচ্ছা, সোডিয়াম ইলেকট্রনটা কার কাছ থেকে নিবে? সোডিয়াম ইলেকট্রনটা কার কাছ থেকে নিবে? সোডিয়াম নিবে ক্লোরিন। এটা ক্যাথোড থেকে। কার থেকে ক্লোরিন। নিবে? ও, কার ক্যাথোড থেকে থেকে। নিবে? ক্যাথোড। কারণ ক্যাথোডে ক্যাথোড। কিসের সাপ্লাই ক্যাথোড। আছে? ক্যাথোডে কিসের সাপ্লাই আছে? নেগেটিভ পার্ট, এখানের মধ্যে ইলেকট্রনের নেগেটিভ। সাপ্লাই আছে। ওকে, বুঝে গেছে। ইয়েস স্যার। তাহলে তাহলে সোডিয়াম 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 প্লাস, সোডিয়াম প্লাস এটাকে আমরা বলতে পারবো কি? ক্যাটায়ন। কি বলতে পারবো? কি বলতে ক্যাটায়ন। পারবো? ক্যাটায়ন। কি বলতে ক্যাটায়ন। পারবো? ক্যাটায়ন। কারণ কি? সে কার ক্যাটায়ন। কাছে যায়? সে ক্যাথোডের কাছে যায়। কার কাছে যায়? ক্যাথোড। ক্যাথোডের কাছে যায়, সেজন্য সে কি? ক্যাটায়ন। ওকে, আচ্ছা, এবার আসে কিসে? তাহলে এটা বুঝা গেছে, এই পার্টটা বুঝা গেছে, এই পার্টটা বুঝা গেছে। ইয়েস স্যার। আচ্ছা, মানে এবার যাদের হচ্ছে ইলেকট্রন কম আছে, ওদের ইলেকট্রন দরকার বলেই ওরা হচ্ছে ক্যাথোডের কাছে যায়, যাতে ওরা হ্যাঁ, ওই ইলেকট্রন ইলেকট্রনটার জন্য, এনার্জিটা হ্যাঁ। পায়। হ্যাঁ, তাহলে দেখো ক্লোরিন। এবার আসো হুম। কিসে, আমরা কিসে আসবো? ক্লোরিন। ক্লোরিন কি ছিল?
একটা 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 মাইনাস ছিল, একটা ইলেকট্রন ইলেকট্রন বেশি আছে, একটা ইলেকট্রন। বেশি আছে, বেশি ক্লোরিন একটা আছে। ইলেকট্রনটা কি ইলেকট্রন কি কম করবে? আছে। ক্লোরিন ইলেকট্রনটা ছেড়ে ও দিবে না? অ্যানোডের কাছে যাবে, দেন একটা ইলেকট্রন বেশি নিবে, বা না, পজিটিভ। প্রোটন প্রোটন নেওয়া যায় না তো। তার মানে হচ্ছে স্যার তাহলে এটা আয়ন কেমনে হয়ে যাবে? দেখো, অ্যানিয়ন, অ্যানিয়ন। অ্যানা দেখো ক্লোরিন হচ্ছে এখন কি করবে, ক্লোরিন ইলেকট্রনটা ছেড়ে দিবে। ক্লোরিন কি করবে ইলেকট্রনটা? ছেড়ে দিবে। তো ক্লোরিন ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ঠিক আছে, ক্লোরিনের কাছে বেশি আছে, তো এটা ক্লোরিন কোথায় ইলেকট্রনটা গিয়ে কি ছাড়বে? অ্যানোডের কাছে। তাহলে এই আয়নটা, ক্লোরিন আয়নটা কি? এটা একটা অ্যানায়ন। এটা একটা কি? অ্যানায়ন। তাহলে তোমরা মাথায় রাখবা, পজিটিভ আয়ন কি? ক্যাটায়ন। পজিটিভ আয়ন কি? ক্যাটায়ন। আর নেগেটিভ আয়ন কি? অ্যানায়ন। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে টোটাল স্যার কি হচ্ছে এখানে তাইলে? এটা নিয়ে কোয়েশ্চেন আসলে কি ঢাকায় দিব? হ্যাঁ, হ্যাঁ, এক্সামে ইলেকট্রোলাইসিস নিয়ে কোয়েশ্চেন আসলে ইলেকট্রোলাইসিস এর এই যে যে প্রসেসটা ঢাকায় দিব? হ্যাঁ, হ্যাঁ, আঁকতে হবে এটা। তা দেখো ও, অ্যানোড রিয়াকশন স্যার কি এটা হচ্ছে নিয়ে এখানে। কি টাইপের কোশ্চেন আসতে পারে? প্রসেসটা কেমনে হয় বা একটু শেষ করতে দিবা এরকম আমাকে আগে, এরকম। আমাকে একটু শেষ করতে দিবা, আমাকে একটু শেষ করতে দিবা। তাহলে জি স্যার। দেখো, ক্লোরিনে কি হচ্ছে, ক্লোরিন কি করতেছে, ইলেকট্রন ডিলে ইয়ে করে, রিমুভ ইয়ে করে, ডোনেট করে দিয়ে ক্লোরিন হচ্ছে। তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ডোনেট করে দিয়ে কি হচ্ছে, Cl2 কি হচ্ছে, গ্যাস হচ্ছে। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, সোডিয়াম কি করতেছে, ইলেকট্রন একটা রিসিভ করতেছে। সোডিয়াম কি করতেছে, একটা ইলেকট্রন রিসিভ করতেছে। একটা ইলেকট্রন রিসিভ করে কি করতেছে, সোডিয়াম হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? সোডিয়াম। সোডিয়াম। তাহলে তুমি কি করলা, তুমি কি করছো, তুমি একটা পানির মধ্যে কি করছো, পানির মধ্যে হচ্ছে যে তোমার কি সোডিয়াম ক্লোরাইড ছিল, তুমি এখানে হচ্ছে একটা ব্যাটারি দিয়ে এটাকে কানেক্ট করছো, ব্যাটারি দিয়ে কানেক্ট করার পরে হচ্ছে এটা মাইনাস, এটা পজিটিভ সাইড ছিল, এখানে প্রডিউস হয়েছে কি, এখানে প্রডিউস হয়েছে সোডিয়াম। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে প্রডিউস হলো কি, ক্লোরিন গ্যাস। কি ফর্ম হয়েছে এখানে, কি ফর্ম হয়েছে এখানে? এখানে ফর্ম হয়েছে কি ক্লোরিন গ্যাস, আর এখানে কি প্রডিউস হলো? সোডিয়াম গ্যাস। তাহলে তুমি কি করছো, তুমি একটা সলিউশনের মধ্যে, সোডিয়াম ক্লোরাইড একটা সলিউশনের মধ্যে কি করছো, ইলেকট্রিক পাস করছো। কি পাস করছো? ইলেকট্রিসিটি পাস করে তুমি কি করছো, সোডিয়াম আর কি প্রসেস, কি কি প্রডিউস করলা, সোডিয়াম আর কি প্রডিউস করলা, দুটাকে কি করে ফেলছো, দুটোকে তুমি কি করে ফেললা, সেপারেট। সেপারেট করে ফেলছো। তাহলে এবার আসো একটু ডেফিনেশনটা পড়ি এবার ইলেকট্রোলাইসিসের। আসো ইলেকট্রোলাইসিসের ডেফিনেশন আবার একটু পড়ি এবার, এখন তোমাদের কাছে আরো ডেফিনেশনটা ক্লিয়ার হবে। The substance that conduct electricity in their melted or solution state while simultaneously undergoes chemical reaction। তাহলে একটা কেমিক্যাল রিঅ্যাকশন এখানে হয়েছে, ইয়েস টু স্যার। ট্রান্সফর্ম ইনটু আদার সাবস্টেন্স। তাহলে এখান থেকে কি হলো, আদার সাবস্টেন্স কি কি ফর্ম হয়েছে এখানে, সোডিয়াম আর কি ফর্ম হয়ে গেল, ক্লোরিন। ক্লোরিন। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে যে কি, এই এটা এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট, আর এই প্রসেসটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস। বুঝে গেছে? ইয়েস স্যার। ক্লিয়ার একদম? ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়ে, জাহিন ক্লিয়ার? রিহাম জাহিন ইয়েস স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন আছে, কোনো ডাউট আছে রূপন্তি, কোনো ডাউট আছে?
নো নো স্যার। স্যার। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেই। ধরো এখানে এখানে আছে হচ্ছে তোমার, তুমি এখানে নর্মালি কি আছে, একটা একটা কল আসছে, হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। রিভু, হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, হ্যাঁ। দেখো এখানে পানি আছে, কি আছে এখানে, কি আছে এখানে, এটা পানি। এখানে তুমি কি মিক্স করলা? অ্যাসিড মিক্স করলা। কি মিক্স করলা? কি মিক্স করলা? অ্যাসিড। আচ্ছা, একটা অ্যাসিডের নাম জেনে রাখো, H2SO4, সালফিউরিক অ্যাসিড এটা, হ্যাঁ এমনি বললাম জাস্ট, এটা একটা অ্যাসিডের নাম। তো এখন দেখো, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখন ওয়াটারটা কি হয়ে গেল? ওয়াটারটা এখন তুমি কি করতে পারতেছো এখান থেকে, হাইড্রোজেন, এখানে কি আছে এখন, হাইড্রোজেন আয়ন আছে। ওয়াটারটা কি হবে? হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন আয়ন। কি কি আছে এখানে, কি আছে এখানে? হাইড্রোজেন আর কি? অক্সিজেন। আচ্ছা, এখানেও ঠিক সিমিলারলি কি হবে, এই মাইনাস না, মনে রাখবে মাইনাসটা কোথায় যাবে, অ্যানায়ন। মাইনাস মানে কি বলছিলাম, অ্যানায়ন। তাহলে এখানে কি হবে, অক্সিজেন গ্যাস ফর্ম হবে, এখানে বাবলস হবে। বাবলস গুলো কিসের হবে, এখানে বাবলস হবে, কিসের বাবলস হবে, অক্সিজেনের। আর এখানে বাবলস হবে কিসের, হাইড্রোজেন। হাইড্রোজেনের বাবল হবে। তাহলে এটাও একটা ইলেকট্রোলাইসিস প্রসেস। এখানে তোমাদেরকে এই এক্সাম্পলটাই বলতেছে, ইন দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস অ্যান ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজ টু ব্রেক ডাউন আয়নিক কম্পাউন্ডস ইনটু দেয়ার constituent ions. As shown in the diagram, two electrodes are immersed in an electrolyte solution. When a DC electric current, DC মানে কি, ডিরেক্ট কারেন্ট, হ্যাঁ, তো between the electrodes, the cations of the electrolyte migrate to the cathode while the anions migrate to the anode. By adding a small amount of acid or salt to pure water, passing an electric current through it, we can perform electrolysis to separate hydrogen and key oxygen. When sodium chloride solution is subjected to electrolysis, it is possible to obtain sodium metal and chlorine gas from it. বুঝে গেছে? ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি ওই দিন ইয়েস। পড়াই না, এই পড়াগুলো হচ্ছে যে জাফনা ছিল না, রিহাম ছিল না দেখে আমি এই পড়াগুলোতে যাই নাই টোটালি। হ্যাঁ, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট পড়া তো, এগুলো না বুঝলে আসলে সমস্যা আর কি। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামটা হচ্ছে এটার সাথে রিলেটেড। এখন আমরা কি পড়বো? ড্রাই সেল। ড্রাই সেল। দেখো, অল অফ ইউ হ্যাভ ইউজড ব্যাটারিজ। আচ্ছা, আমরা ব্যাটারি তো ইউজ করছি, তো ব্যাটারিতে ড্রাই সেলে মেনলি কি হয় দেখো, এখানে দেখো। তো ড্রাই সেলে মানে নাম শুনেই বুঝতেছে ড্রাই থাকবে, সবকিছু কি থাকবে, ড্রাই। আচ্ছা। তাহলে এখানে দেখো মাঝখানে একটা দেখো, ফার্স্টে খেয়াল করো, মাঝখানেটা কি ইউজ করা হয়েছে, পজিটিভ এন্ড। এখানে একটা গ্রাফাইট ইউজ করা হয়েছে, এটা কার্বন, একটা কি, একটা গ্রাফাইট ইউজ করছে। গ্রাফাইট মানে কি, ও। কার্বন। ওকে, তো এটা একটা পজিটিভ হিসেবে, এটা হচ্ছে যে কোন সাইড হিসেবে ইউজ হবে, পজিটিভ হিসেবে। ওকে, পজিটিভ সাইড। তো এরপরে কি করা হয়েছে দেখো, এখানে মাঝখানে এখানে কি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করা হয়েছে। ওকে, দেন ইউজ করা হয়েছে কি, এখানে এই সাইডে কি করা হয়েছে, NH4Cl ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করা হয়েছে। আর এখানে দেখো জিঙ্কের একটা কি আছে, জিঙ্ক কোটেড। এটা কি, এটা কি কোটেড, উপর দিয়ে কি কোটিং আছে, জিঙ্ক।
জিঙ্ক কোটেড, হ্যাঁ, ঠিক আছে। তো এই জিঙ্ক কোটিংটা এখানে দেখো, এই যে এটা নেগেটিভ সাইড হিসেবে কি হিসেবে কাজ করবে? নেগেটিভটা এন্ড হিসেবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো মোটামুটি? মানে এটা হচ্ছে যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ওকে, তো এখন দেখো, তাহলে আসো একটু পড়ে দেখি। অল অফ ইউ হ্যাভ ইউজড ব্যাটারিজ অফ সেম সাম পয়েন্ট, ওয়েদার ইটস ইন আ ফ্ল্যাশ লাইট, এটা আচ্ছা। তারপরে দেখো এখানে, দেয়ার আর ড্রাই সেলস কনসিস্টিং অফ অ্যান অ্যানোড অ্যান্ড এ ক্যাথোড অ্যান্ড অ্যান ইলেক্ট্রোলাইট ইন বিটুইন। So the anode functions as a zinc metal casing and the cathode is surrounded by a কি paste of manganese oxide. So ammonium chloride serves as the electrolyte in the middle of the anode and cathode. So ammonium chloride acts as an ionic conductor since it contains negatively charged ion chlorine and positively charged ion হিসাবে কি থাকবে, জিঙ্ক থাকবে আর কি থাকবে, অ্যামোনিয়াম থাকবে। তো ফাংশনটা বোঝার চেষ্টা করে, এখানে ফাংশনটা বোঝাতে ইম্পর্টেন্ট। ফাংশন না, মানে মেইনলি হচ্ছে মেকানিজমটা, আচ্ছা মেকানিজম মানে তোমাদেরকে পড়াই নাই। In dry cell, a chemical reaction occurs between ammonium chloride, zinc, and manganese oxide. As a result, there is a voltage difference of 1.5 volts between the two ends of the cell. This voltage can be used to power an electric circuit when connected at both end. হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করি মেইনলি একটা ইয়েতে, একটা ব্যাটারিতে আমরা কি করি, মনে আছে? যে আমরা কি করি, পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ডে কি করি, কানেক্ট করি না তার দিয়ে, ওয়্যার দিয়ে, এটা করি না? মেনলি এটাই করি, তাই না? ইয়েস স্যার। তো এখানে মেইনলি কি হয়, এখানে মেইনলি হয় ম্যাঙ্গানিজ অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক, এগুলো কি করে, রিয়াকশন করে, কি করে এখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, কি হয়, কেমিক্যাল রিয়াকশন। এখানে কতটুকু ভোল্টেজ ক্রিয়েট হয়, ওয়ান এখানে পয়েন্ট কতটুকু ফাইভ ভোল্ট। ভোল্টেজ না থাকলে না, ভোল্টেজ আছে আছে দেখেই কি হচ্ছে, ইলেকট্রিসিটিটা পাস হতে পারতেছে। হ্যাঁ, ভোল্টেজ না থাকলে কি ইলেকট্রিসিটি পাস হয় জানো? হ্যাঁ, তাহলে দেখো ড্রাই সেল রিয়াকশন হয় মেইনলি কি কি এখানে। দেখো ড্রাই সেল রিয়াকশনটা হচ্ছে যে কি হয় এখানে, জিঙ্ক কি করে, জিঙ্ক হচ্ছে যে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ডোনেট করে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ অক্সাইড আর ওয়াটার এগুলো কি করে, এই ইলেকট্রনটা কি কি করবে, রিসিভ করবে। রিসিভ করে কি হবে, ম্যাঙ্গানিজ অক্সাইড হবে। ওকে, আর NH4 আর OH এগুলো মিলে কি NH3 আর ওয়াটার ফর্ম করবে। ওকে, তো টোটাল রিয়াকশনটা কি হয়, টোটাল রিয়াকশনটা হচ্ছে এরকম। তো এই রিয়াকশনের ফলে কি হয়, এই রিয়াকশনের ফলে এখানে ভোল্টেজ ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়, কি ক্রিয়েট হয়, ভোল্টেজ এই ভোল্টেজটাই কি করে, ইলেকট্রিসিটিটাকে কি করে, পাস করে। পাস করে, মানে এখানে একটা ইলেকট্রিসিটির ফ্লো হয়। ওকে, বুঝে গেছে? ইয়েস স্যার। তাইলে মাহির, এত লেট ইয়েস স্যার, একটা ক্লাসে ছিলাম, এই কি কারণে। ছিল? একটা ক্লাসে ছিলাম। ওই যে ওই ক্লাসটা, ওইটা না, আরেকটা কি ক্লাস? ইথিক্যাল হ্যাকিং নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিং নিয়ে। এটা কি, এটা আবার কিসের, কোন কোন জায়গার, ক্রিয়েটিভ আইডিরই? না, ক্রিয়েটিভিটি না এই আর কি। তোমার সাউন্ড এটা কম শোনা যাচ্ছে। হ্যাঁ, কি? এটা আর কি একটা ফ্রি ট্রায়াল ক্লাস ওটা। আচ্ছা, কি আমাকে হ্যাকট্যাক করে দিবা নাকি আমার ওয়েবসাইট আবার? হুম, কোনোদিন ভিজিটও করি নাই। ও আচ্ছা, দেখি আবার আমার ওয়েবসাইট হ্যাক করে দিও না, দেখো। তাইলে আহ তাইলে এতটুকু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এখানে যেটা হচ্ছে, এখানে ওভারঅল রিয়াকশনটা কি হচ্ছে, ওভারঅল রিয়াকশনটা কোথায় দেওয়া আছে, তোমাদের না রিয়াকশন গুলো লাগবে না আসলে। হ্যাঁ, তোমাদের মেইনলি দেখো এখানে
The cell described The cell described above is also known as a zinc carbon cell. It's worth nothing that instead of ammonium chloride, if potassium hydroxide is used as the electrolyte, then this cell is referred to as alkaline cell. কি বলা হয় তখন? যদি এখানে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হতো তাহলে এটা কি হয়ে যেত? অ্যালকালাইন সেল হয়ে যেত। অ্যালকাইন সেল। অ্যালকালাইন ব্যাটারি দেখবা যে বাজারে দুই ধরনের ব্যাটারি পাওয়া যায়, একটা হচ্ছে সানলাইটে গরিব ব্যাটারি, হ্যাঁ, আরেকটা ব্যাটারি পাওয়া যায় যেটা অনেক দিন টিকে, যেটা তোমার রিমোটে দেখবা যে ইউজ করা হয়, হ্যাঁ, মানে একটু ছোট হয় সাইজে বা বড় হতে পারে, এটাকে অ্যালকালাইন করছি ব্যাটারি বা অ্যালকালাইন হিসেবে। তোমার ধরো যে এই যে আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইলের ব্যাটারি গুলো কিন্তু অ্যালকালাইন ব্যাটারি। শুনছো? না না না, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, হ্যাঁ। বাট অ্যালকালাইন ব্যাটারি হচ্ছে যে মোর স্টেবল। Alkaline cells, which often use as a zinc carbon cell like this one, are much more effective. এটা আরেকটি ইফেক্টিভ হয় অ্যালকালাইন গুলা। ওকে, ঠিক আছে। তো তোমাকে এখান থেকে মেইনলি কি জানা লাগবে, ড্রাই সেলে কি হয়? ড্রাই সেলে হচ্ছে যে কি থাকে, একটা গ্রাফাইট থাকে। কি থাকে? একটা একটা কি থাকবে? গ্রাফাইট থাকবে, এটাকে পজিটিভ এন্ড হিসেবে থাকে, প্লাস লেখা থাকে দেখবা। আর একটা নেগেটিভ এন্ড, এটা হচ্ছে জিঙ্কেরটা। কোনটা এটা? এটা। জিঙ্ক। আর এখানে মাঝখানে যে কি ইউজ করা হয়, এই দুইটার মাঝখানে ম্যাঙ্গানিজ অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলা ইউজ করা হয়। তো এগুলা রিয়াক্ট করে কি করে, এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট করে। সেই ভোল্টেজটা কত? 1.5। 5 ভোল্ট, হ্যাঁ। তো এখানে সে এই ভোল্টেজের জন্যই কি হয়, ধরো তুমি একটা একটা জায়গা থেকে পানি পানি ফ্লো করতে চাচ্ছ। তুমি ধরো যে পানি পানি ফ্লো করার জন্য কি করতে হবে, তোমাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে এরকম, যে পানিটা যদি তুমি এখানে রাখো সেটা আস্তে আস্তে কোথায় গড়িয়ে পড়বে, তাই না? তুমি যদি এই ধরনের কোনো সিস্টেম মেনটেন করো, পানিটা কি এখানে পাস হবে? এখান থেকে পানিটা কি এখানে যাবে? পসিবল যাওয়া? হুম, মানে এই সিস্টেমে কি পানিটাকে এখান থেকে এখানে যাওয়াটা পসিবল? মানে কোনো ধরনের তুমি কি ফু দিবা না, হ্যাঁ। স্যার। কিন্তু তুমি যদি এটাকে এরকম করে দাও, কোনো একটা টেবিলকে যদি বাঁকায় দাও, তাহলে পানিটা কোত্থেকে গড়িয়ে পড়বে না? জি। হ্যাঁ, তার মানে তুমি একটা কি ইউজ করছো এখানে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি এখানে কি করছো, এখানে একটা তুমি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছো। কি ক্রিয়েট করছো এখানে একটা? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই ব্যাটারির মধ্যে তুমি যদি একটা ইলেকট্রিসিটিকে তুমি যদি পাস করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে কি করতে হবে, একটা কি তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে? পটেনশিয়াল কি ক্রিয়েট করতে হবে তোমাকে একটা? রেসপন্স করো, বোঝা যাচ্ছে না কথা আমার? আমার কথা বুঝতে পারতেছো না? ইয়েস স্যার। তাহলে তোমাকে ইলেকট্রিসিটি পাস করার জন্য কি ক্রিয়েট করতে হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। মায়ের বুঝা গেছে? কনজারভেশন অফ মাস ডিউরিং কেমিক্যাল রিয়াকশন, হ্যাঁ। কনজারভেশন অফ কি, কি মাস, হ্যাঁ। মাস। কনজারভেশন ল অফ এনার্জি কি বলছিলাম? কনজারভেশন ল অফ এনার্জি কি বলছিলাম? এনার্জি কি হয় না, এনার্জি কি হয় না, সৃষ্টি ক্রিয়েটও করা যায় না, আবার কি করা যায় না, এনার্জিকে কি করা যায় না, ক্রিয়েটও করা ডিস্ট্রয়। যায় না, ক্রিয়েটও করা যায় না, আবার কি করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। কি করা যায়, ট্রান্সফার। ট্রান্সফর্ম করা যায়। ট্রান্সফর্ম করা যায়। কি করা যায়? ট্রান্সফর্ম। তো ঠিক ট্রান্সফার। একইভাবে এখানেও দেখো, মাস অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। কি থাকবে? সেম। দেখো ক্যালসিয়াম কার্বোনেটের মাস কত, 100 গ্রাম। এখানেও কত? তাহলে দেখো ক্যালসিয়াম কার্বোনেটে মেইনলি কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বোনেটকে তুমি যদি হিট দাও, ক্যালসিয়াম কার্বোনেটকে তুমি কি দিলা, হিট দিছো।
হিট দিলা, হিট দিলে কি ফর্ম হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড। তো এখানে মাস কত দেখো তো, ক্যালসিয়ামের মাস হচ্ছে যে তোমার 40, কার্বনের হচ্ছে 12, আর অক্সিজেন কয়টা আছে? তিনটা আছে না? তাহলে 16 ইন্টু কত হবে? 3। তাহলে 16 ইন্টু 3 কত? 48, 12, 40, এগুলোকে অ্যাড করো, অ্যাড করলে কত হয়? 100। এখানে ক্যালসিয়াম কত? 40, অক্সিজেন কত? 16, এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে? 56। এখানে কার্বন কত? 12, অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে, 2 ইন্টু 6, 16, তাহলে 12 প্লাস 32 ইজ ইকুয়াল টু কত? 44। তাহলে খেয়াল করে দেখো, এখানে 100, এ রিঅ্যাকট্যান্টে 100, এখানে 56 প্লাস 40 44 কত হচ্ছে? এখানেও কত 100, হচ্ছে? তাহলে রিঅ্যাকট্যান্টেও 100, প্রোডাক্টেও কত? 100। ক্লিয়ার? বুঝে গেছে? Yes, sir. হ্যাঁ, তাহলে একবার একটু দেখো তো। তাহলে আশা করি তোমরা পারবা। তাহলে এখানের মধ্যে বোঝাচ্ছে যে এটাই, যে সামটা সবসময় কি থাকবে? সেম থাকবে। ওকে, তাহলে আমি মোটামুটি পড়াই ফেলছি। এখন তোমাদেরকে আমি একটু 5 মিনিট ব্রেক দিব, অনেকক্ষণ কথা বলছি, টানা 40 মিনিটের কাছাকাছি কথা বলছি। এখন তোমাদেরকে টাইম দিব, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো, হ্যাঁ? তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন গুলো আমাকে করো, হ্যাঁ? আর পাচ্ছিল না তো, সরি বন্ধু ডিস্টার্ব করার জন্য। একটু দেখো, হ্যাঁ? কোনো প্রবলেম থাকলে আমাকে কোয়েশ্চেন গুলো করো, ওকে? ওকে
পারা যাবে? Yes, sir. তোমাদেরকে তাহলে একটা কাজ দেই, তোমরা হচ্ছে যে এটা চ্যাপ্টার কত? এইট। হুম, সায়েন্স চ্যাপ্টার 8 শেষ করবা, এটা কমপ্লিট করবে, এটা একটা কাজ। হুম, ঠিক আছে, এটা একটা কাজ। নেক্সট কি পড়াতে হবে এটা একটু গ্রুপে জানাবা। নেক্সট কি পড়াতে হবে? স্যার চ্যাপ্টার 1 আর 2। হ্যাঁ, সেটা জানাবা, ঠিক আছে। তিন স্যার ওই নম্বর ফালতু কি কি? চ্যাপ্টার 1 অনেক কিসের? বাচ্চা, কিসের? সায়েন্সের। আচ্ছা, নেক্সট ক্লাস কালকে নেওয়া ট্রাই করবো একটা, হ্যাঁ, কালকে নেওয়ার ট্রাই করব। নেক্সট ক্লাস ফ্রাইডে, ফ্রাইডে 7:30-তে নেওয়ার একটা ট্রাই করব, যদি না হয় স্যাটারডে নাই নিব, হ্যাঁ। ওকে স্যার। ঠিক আছে, মনে থাকবে। Yes, sir. Yes, sir. হুম, Yes, sir. ঠিক আছে, তাহলে তোমরা সায়েন্সের চ্যাপ্টার এটা ভালো করে শেষ করে ফেলিও, হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে করি, ওকে? Yes, sir. ঠিক আছে, আল্লাহ হাফিজ। ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব। আল্লাহ হাফিজ, ভালো থেকো। Assalamu alaikum.